আপনি আগুন আগুন এখানে আগুন, আপনি হাত দিবেন না। আপনি কেমনে হাত দিবেন না? এখানে কি সংশয়ের সাথে হাত দিবেন না? না সংশয় ছাড়া, বুঝেন না? এখানে সংশয় ছাড়া আপনি কি দিবেন না? কোনো সংশয় ছাড়া হাত দিবেন না। আর শ্বশুর বাড়িতে গেছেন, শাশুড়ি নিজ হাতে আপনাকে শরবত দিচ্ছেন, এটা সংশয় ছাড়া নেবেন। আরে সুবহানাল্লাহ বলেন, এটাকে আপনি কেমনে নেবেন? আমার শাশুড়ি আমাকে শরবত দিছে, কি পরিমাণ নিশ্চিন্তে নেবেন? হ্যাঁ, বুঝে না? সংশয় ছাড়া নিবেন। আর আগুনে হাত দিবেন না, সংশয় ছাড়া হাত দিবেন না। তাহলে মোমেনে কামেল, মোমেন নফসে মুতমাইন্না ওয়ালা কোনো ইবাদত ছাড়ে না সংশয় ছাড়া। নিঃসংশয়ে সব ইবাদত করে, কোনো গুনাহ করে না, নিঃসংশয়ে। সুবহানাল্লাহ, আল্লাহ, বুঝাইতে পারছি? এটাকে বলে কি? নফসে মুতমাইন্না। কোন মানুষ যদি নফসে মুতমাইন্না ওয়ালা হয়ে যায়, কোন মানুষ যদি নফসে মুতমাইন্না ওয়ালা হয়ে যায়, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। আমিন। এই মানুষটার জীবনে মওতের সময় রব এলান করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ওয়ালা। সুবহানাল্লাহ, কি বলবে বলেন? হে নফসে মুতমাইন্না ওয়ালা, নফসে মুতমাইন্না ওয়ালা বলেন, হে নফসে মুতমাইন্না, মুতমাইন্না ওয়ালা, যে নাকি নিজের জীবনকে এমন ভাবে গড়েছ, আমার প্রতিটা হুকুমকে বিনা বাক্যে মেনে নিয়েছ, প্রতিটা গুনাহকে বিনা বাক্যে ছেড়ে দিয়েছ। সুবহানাল্লাহ, বিনা বাক্যে মেনে নেওয়া, বলেন বিনা বাক্যে মেনে নেওয়া, আর বিনা বাক্যে গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ, বিনা বাক্যে গুনাহগুলো কি ছেড়ে দেওয়া। আমার হুকুমগুলোকে যে বিনা বাক্যে মেনে নিয়েছ, আমার গুনাহগুলোকে যে, আমার নিষেধাজ্ঞাগুলোকে যে বিনা বাক্যে ছেড়ে দিয়েছ। শুনো শুনো শুনো, মওতের সময় এলান করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। আচ্ছা তখন কেমন লাগবে? আল্লাহুম্মা জাআলনা মিনহুম, যে আমার কালেমাটাকে বিনা বাক্যে মেনে নিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি? এটা যেন একটা ব্রাশ, এটা যেন একটা ব্রাশ। এটা পড়তে থাকবেন, এটা সাফ হতে থাকবে, পড়তে থাকবেন, সাফ হতে থাকবে, পড়তে থাকবেন, সাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। বাকি আমাদের দেশে মা বোনরা যখন দুধের পাতিল মাজে, দুধের পাতিল মাজে, মাজে না মাজে না? গতকালকে দুধ রান্না করছে, আজকে সকালবেলাটাকে আগে পরিষ্কার করবে। পরিষ্কার করার সময় তার চোখ কিন্তু পাতিলে, তার হাত কিন্তু পাতিলে, তার দিল কিন্তু পাতিলে, তার দিমাগ কিন্তু পাতিলে। সে বড় ধ্যানের সাথে। প্রশ্ন হলো কয়বার ডলে? 3 বার? না না। 7 বার? না না। 10 বার? না না। একবার ডলতে 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 আবার পানি দিয়ে ধুয়ে আবার দেখে সব পরিষ্কার হয়েছে কিনা। এবার যদি দেখে এখনো পরিষ্কার হয় নাই, তা আবার ডলে, আবার ডলে, আবার ডলে, আবার ডলে, আবার ধুয়ে পরিষ্কার হয়েছে কিনা। বাস্তব না বাস্তব? প্রশ্ন করবেন, পাতিল মাঝে কতক্ষণ? পাতিল পরিষ্কার করে কতক্ষণ পর্যন্ত? পাতিল পরিষ্কার হওয়া পর্যন্ত। এবার প্রশ্ন করবেন, হুজুর আমি আমার দিলটাকে মাজবো কতক্ষণ পর্যন্ত? তো রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দিলটাকে মাজতে থাকো, মাজতে থাকো, মাজতে থাকো, মওত আসা পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ার সময় তিনটা অঙ্গ ব্যবহার করব। কয় অঙ্গ? তিন অঙ্গ। এক নম্বরে দিল ব্যবহার করব, দুই নম্বরে জবান ব্যবহার করব, তিন নম্বরে কান ব্যবহার করব। আমার দিল থেকে উঠে আমার জবান দিয়ে বের হয়ে আমার কান পর্যন্ত পড়ার আগে আগে আর সাজিমে টকটক করে। কি হয়? কোন পর্যন্ত? আমার কানে পড়ার আগে এখান থেকে বের হয়ে এখানের আগে আর সাজিম উঠে যায়। কি? তবে শর্ত হলো যেন এখান থেকে বের না হয়, এখান থেকে বের হয়। সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? এখান থেকে বের হবে না, এখান থেকে বের হবে। আবার বলেন। এবার দিল থেকে বের করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুটা কি মস্ক হইতেছে? এখান থেকে না এখান থেকে? এখান থেকে। হ্যাঁ, এখান থেকে, দিল থেকে। হ্যাঁ। এবার চেষ্টা করেন, চোখরে এখানে নেন, দেমাগরে এখানে নেন। এই দিল দেমাগের সব যোগ্যতাকে এখানে নেন, এখানে নেন, এখান থেকে বের করেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, লার তলোয়ার দিয়ে সব কেটে ফেলো। সুবহানাল্লাহ। লার তলোয়ার দিয়ে সব কি করো? লার তলোয়ার দিয়ে সব কেটে ফেলো, সব গায়রুল্লাহকে জবে করে দাও। লার তলোয়ার দিয়ে সবগুলো বের করে দাও। লার তলোয়ার দিয়ে সবগুলোকে বের করে দাও। আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বলেন, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো? কেমনে পড়বেন? হ্যাঁ, উলামায়ে উম্মত আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, এখনো কি সময় হয়নি? আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? কবে নরম করবেন? মওতের পরে। বলেন, কবে নরম করবেন?